পাকিস্তানকে শায়েস্তা করতে রণসাজে বেরিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। চিরশত্রুদের উচিত শিক্ষা দিতে ৭৫ থেকে ৮০টি যুদ্ধ বিমানের বহর নিয়ে নিয়ন্ত্রণ রেখায় রওনা হয়েছিল তারা। প্রতিশোধের আগুন নেভাতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতীয় যৌথ বাহিনী। এই অভিযানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ৯টি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে তারা। কিন্তু একই সাথে ভারতকে পড়তে হয়েছে চরম ক্ষতির মুখেও। ভারত হারিয়েছে তিনটি মহামূল্যবান রাফালে বিমানকে। ভারতের এয়ার স্ট্রাইকের পর ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সব মিলিয়ে ৭৫ থেকে ৮০টি যুদ্ধ বিমান নিয়ে হামলার জন্য এসেছিল তারা। এর মধ্যে ৫টি জেট ও ২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। এর মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালে যুদ্ধ বিমান, রাশিয়ার Su-30 ও MiG-29 রয়েছে। তবে ফ্রান্সের গৌরব রাফালকে ভূপাতিত করে প্রশংসা পাচ্ছেন পাক সেনারা। পাকিস্তান এসব যুদ্ধবিমান ভূপাতিত করার কাজে ব্যবহার করে চীনের নির্মিত J-10C, JF-17 থান্ডার যুদ্ধবিমান সহ স্বল্প এবং মধ্যপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল। ভারতীয় বিমান বাহিনীর এমন ক্ষতি করেও বসে নেই পাকিস্তান বাহিনীও। স্থল সীমান্তেও চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সশস্ত্র বাহিনী। ভারতের লাইন অফ কন্ট্রোলে হামলা করছে পাক বাহিনী। ভারতের এই অভিযানকে আগ্রাসী আখ্যা দিয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সশস্ত্র বাহিনীকে গ্রিন সিগন্যাল দেয় তারা। একই সাথে ভারতের যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করার ভূয়সী প্রশংসা করেছে জাতীয় নিরাপত্তা কমিটি। কাশ্মীরের পেহেলগামে হামলার অভিযোগের তীর সরাসরি পাকিস্তানের দিকে ছুঁড়েছিল ভারত। মূলত তখনই আভাস পাওয়া গিয়েছিল দেশটির বিরুদ্ধে বড়সড় সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে মোদি সরকার। দুই দেশের প্রস্তুতি সেই ইঙ্গিতও দিচ্ছিল। যদি কিন্তুর সব হিসাব নিকাশ উড়িয়ে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালিয়ে নিজেদের